আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসিব চলে আসলাম অ্যামডক্স থেকে আবারও আপনাদের সামনে। কিছুদিন আগে আমি চায়নায় গিয়েছিলাম। সরি, আমার চায়নায় যাওয়ার কখনো প্রয়োজন পড়েনি। কেন আমি চায়নায় যাব? চায়না থেকে আমাদের প্রতিনিধিরা এসেছিল অ্যামডক্সের এক্সপেরিয়েন্স সেন্টারে। কেন সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে আমি অ্যামডক্স সম্পর্কে একটু বলি। অলরেডি অনেকভাবে শুনে থাকবেন অ্যামডক্স সম্পর্কে। অ্যামডক্স একটি জাপানি ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডটা আসলে কাদের জন্য, কারা এটা নিয়ে কাজ করে? আচ্ছা, আপনারা কি জানেন বাংলাদেশের ন্যাশনাল ডেটা সেন্টার সম্পর্কে, যেটা বিশ্বের সপ্তম সর্ববৃহৎ ডেটা সেন্টার গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত। এখন এই ন্যাশনাল ডেটা সেন্টারে যারা কাজ করছে তারা আসলে কি নিয়ে কাজ করছে? অবভিয়াসলি ডেটা নিয়েই কাজ করছে, ক্লাউড নিয়ে কাজ করছে, ক্লাউড ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছে, সার্ভার নিয়ে কাজ করছে। এখন তাদের জন্য কি আমাদের এই অ্যামডক্স আইএফপি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল বা স্মার্ট বোর্ডটি দরকার? কেন দরকার হবে না, দরকার কিভাবে হবে, সেটাই তো শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন, আপনি হতে পারেন একজন ডেটা ইঞ্জিনিয়ার, আপনি হয়তো হোস্টিংয়ের বিজনেস করছেন, আপনি হতে পারেন ডেটা প্রোটেকশন ইঞ্জিনিয়ার, অথবা আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এই যে আপনি নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন, এই নেটওয়ার্ক নিয়ে কাজ করার সময় আপনার ডিফারেন্ট টাইপের ডেটা টপোগ্রাফি বা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করতে হচ্ছে। এই নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করতে কি লাগে? টপোলজি ডিজাইন করতে প্রথমেই আপনাকে নেটওয়ার্কের প্রোটোটাইপ সাজাতে হয় বা ফ্লোচার্ট ক্রিয়েট করতে হয়। যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ডিজাইনার বা হোস্টিং নিয়ে কাজ করে, ইন্টারনেট প্রোভাইডার হিসেবে আইএসপির বিজনেসের সাথে জড়িত, তাদের যে বিজনেসগুলো আছে, তারা নর্মালি যে সার্ভিসগুলো দেয়, সেই সার্ভিসগুলো কীরকম? দেখুন, তারা হলো ডেটা কমিউনিকেশন নিয়ে কাজ করে, আইপি পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করে, ভিপিএন নিয়ে কাজ করে, ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম নিয়ে কাজ করে, আইওটি ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করে, এমনকি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করে। এই কাজ করার জন্য তার যে বিশাল বড় টিম দরকার বা তাদের একটা ছোট টিম দরকার, সেই টিমকে কি করতে হয়? প্রচুর ডেটা ও ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, অ্যানালিসিস করতে হয়। এগুলো সর্টিং করার জন্য তাদের দরকার একটা দারুণ প্ল্যাটফর্ম, যেটাকে কন্ট্রোল হাব হিসেবে কাজ করবে। আর সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে আমাদের এই অ্যামডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেল। এখন কীভাবে তারা এই সার্ভিসটা নিয়ে কাজ করে? প্রথমত, নেটওয়ার্ক টপোলজি বা ডেটা ফ্লো, আমি বলেছি ফ্লো চার্টের মাধ্যমে ডিজাইন করে। এই যে দেখুন, আমার পিছে কিন্তু একটা ফ্লো চার্ট ডিজাইন করা আছে। এখানে কি ডিজাইন করা আছে? অ্যামডক্স বিশ্বের কোথায় কোথায় এটা বিজনেস করছে। ঠিক সেভাবে ডেটা ফ্লো নিয়ে যারা কাজ করে, তারা এরকম একটা 4K ডিসপ্লেতে তাদের কন্ট্রোল হাব বানিয়ে ডেটা ডিজাইন করতে পারে এবং নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করতে পারে। এর বাইরে ধরুন আপনি ভেহিক্যাল ট্র্যাকিং করছেন, মানে আপনার ভেহিক্যালে একটা ট্র্যাকার বসানো আছে, আপনার লজিস্টিক্স থেকে শিপমেন্ট পাঠিয়েছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। এখন সেই ভেহিক্যালটা কোন সময় কোথায় অবস্থান করছে সেটা আপনার ট্র্যাকিং করার দরকার কি না? যদি আপনি রিয়েল টাইম অ্যানোটেশন দিয়ে সেটা ট্র্যাক করতে পারেন, এইরকম বড় একটা প্যানেলে আপনার 9টা 10টা ভেহিক্যাল আছে, সেগুলো আপনি গুগল ম্যাপে লোকেট করছেন কোনটা কোন জায়গায় অবস্থান করছে, হলো না আপনার আরেকটা কন্ট্রোল সেন্টার বা লোকেশন সেন্টার? অ্যামডক্স আইএফপি সেই হিসেবেও কাজ করতে পারে। এর বাইরে আর কি করতে পারে? দেখুন, সফটওয়্যার টিমের সাথে কোড রিভিউ করতে হয়, কোড জেনারেট করতে হয়, ডিবাগিং করতে হয়, ইভেন কোয়ালিটি কন্ট্রোলেরও তো কাজ করতে হয়। এই যে কোড নিয়ে আপনি কাজগুলো করবেন, আপনি কি এটা বারবার প্রতিটা ডিভাইসে গিয়ে দেখবেন আপনার টিমমেট কখন কোথায় কোন কোডটা নিয়ে কাজ করছে? না, আপনার একটা কন্ট্রোল সেন্টার দরকার। আর সেই কন্ট্রোল সেন্টার, সেই স্প্লিট প্ল্যান প্ল্যাটফর্ম হতে পারে আমাদের এই আইএফপি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল বোর্ডটি। এর পাশাপাশি যখন আপনি আইওটি নিয়ে কাজ করেন, এআই নিয়ে কাজ করেন, আপনার একটা সিনারিও ভাবতে হয়, সেই সিনারিওর সাথে সিমুলেশন করতে হয়। সিমুলেশনটা কীরকম? আপনারা অনেকেই সিমুলেশন গেম খেলে থাকবেন। আপনি রিয়েল লাইফ প্লেন চালাচ্ছেন না, কিন্তু সেই প্লেন চালানোর ফিল নিচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে। সেই যে সিমুলেশনটা ক্রিয়েট করছেন, সেই সিমুলেশনটার জন্য তো আপনার একটা ফাটাফাটি ডিসপ্লে, ফাটাফাটি এনভায়রনমেন্ট, সাউন্ড কোয়ালিটি প্রয়োজন। আর সেটার জন্যও আছে আমাদের এই অ্যামডক্স আইএফপি। সো আর কি হতে পারে? আপনার ব্র্যান্ডিং, আপনার প্রেজেন্টেশন, আপনার ডিজিটাল ট্রান্সফরমেশন, ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য আমরা রয়েছি অ্যামডক্স আইএফপি। সো আপনি যেই বিজনেসে থাকুন, যেই ইন্ডাস্ট্রিতে থাকুন, যখন আপনি টেকনোলজি নিয়ে কাজ করছেন, আপনার জন্য পারফেক্ট একটা উইপেন বা পারফেক্ট একটা টেকনোলজিক্যাল টুল যা আপনার প্রোডাকশন হাজারো গুণে বাড়িয়ে দিবে, সেটাই হচ্ছে অ্যামডক্স। আর আপনি যদি
এই ফ্ল্যাট প্যানেলটা বা এই আইএফপিটার ইন্টারঅ্যাকশন নিজে করতে চান, নিজে দেখতে চান কিভাবে এটা ইউজ হয়, তাহলে চলে আসুন রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটরের লিফটের 17-এ। আমরা আছি সপ্তাহে 7 দিন।